হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল 2 জুন, মানে লোকনাথ বাবার তিরোধান দিবস। তা আজ আমাকে ফার্স্টেই স্নান করে উঠে ভালো করে পুজো দিয়ে নিতে হবে। তা স্নান করার আগে না, আগের দিন যে জামা কাপড়গুলো ছাদ থেকে এনে রেখে দিয়েছিলাম সেদিন আর ভাঁজ করা হয়নি। আগে সকালে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়ে ওই জামা কাপড়গুলো আগে ভাঁজ করলাম। প্রচুর কাঁচা ছিল, প্রচুর জামা কাপড় ছিল, এগুলো ভালো করে ভাঁজ টাজ করে আগে জায়গার জিনিসগুলো জায়গায় ঢোকাতে হবে। আমার এই ঘর দুয়ার নোংরা থাকলে বা যদি ওলট পালট থাকে খুব একটা অস্বস্তি লাগে, মানে যতক্ষণ একটা পরিষ্কার করতে পারি যেন একটা কীরকম লাগে। তা আগে সব কিছু গুছিয়ে নিয়ে জামা কাপড় পরা ক্লিপগুলো কৌটোতে ঢুকিয়ে নিয়ে সব কিছু করে স্নানটা করে নিলাম। স্নান করে বা চলে যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আমি ঠাকুর করে চলে এসেছি। আগে লোকনাথ বাবাকে ভালো করে দুধ টুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তা পুজোটা করতে হবে। আজকে সমস্ত বাজারই আমার মেয়ে করেছে। আজকে আমার হাজব্যান্ডের একটু প্রেশারটা আপ ডাউন করছিল, আমি বললাম তুমি ঘরে থাকো। তা আমার মেয়ে বাজার টাজার সবই করে, দরকার পড়লে পরে ওই বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফল মিষ্টি যা কিছু লাগবে ওকে বলে বলে দিয়েছি, ও সব লিস্ট করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসছে। আমার ঠাকুরকে এইরকমভাবে ফল টল দিয়ে আমি ভোগ চলিয়ে দিই। আমরা যেহেতু ব্রাহ্মণ না, আমি ঠাকুরকে চালের ভোগ কিছু দিতে পারি না। আমি যতটুকু পারি ঠাকুরকে ফল টল কেটে এইভাবে প্রত্যেক বছর পুজো করি। আমার পুজো করা হয়ে গেছে। তা আমার ঠাকুর পুজোটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি মনে হয় কিছু ভুলভ্রান্তি আছে ঠাকুর ঘরে তাহলে আমাকে সেটা বলেও দিও, তাহলে আমি বুঝতে পারবো। পুজো দিয়ে এসে ফার্স্ট হচ্ছে প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর বাড়িতে পুজোর জন্য ইনভিটেশন ছিল। তা মোটামুটি আমি রেডি হয়ে আমরা 3 জনে মিলে চলে যাব ওই দাদার বাড়িতে। তা আমি একটু সেদিনই সাজগোজ করেছিলাম, এইভাবে একটু সেজে টেজে লুক দিয়েছিলাম। আমাকে কেমন লাগছিল প্লিজ তোমরা জানিও। তা আমরা 3 জনে মিলে চলে গেলাম ওনাদের বাড়িতে। তো এখানে বেশি ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, ঠাকুরের ছবিটাই শুধুমাত্র নিয়ে এসেছি। ঠাকুরের কাছে অনেক মালা পড়েছিল, অনেক মিষ্টি পড়েছিল। তা আমি বেশি কিছু তো ভিডিও ওখানে করতে পারিনি, ওটুকু করে আমি বাড়িতে এসে গেলাম। এটা আমাদের বাড়ি, ঘরে ঢুকে গেছি। এবার কি আর মানে সেরকম কিছু দেখানোর মতন ছিল না। আমরা বাড়িতে চলে এসেছি। তো ওনাদের বাড়িতে বসিয়ে খাওয়ার সিস্টেম করেনি, কারণ ভীষণই জায়গা কম আমাদের সব বাড়িতে। তা খাবারটা পার্সেল করে দিয়ে দেয়, প্রতি বছরই তাই হয়। তা আমরা খাবার নিয়ে চলে এসেছি। তো ওনাদের বাড়িতে বেশি কিছু খাবারের ব্যবস্থা যে থাকে, প্রচুর রকমের খাবার থাকে, কিন্তু ওনারা না বসিয়ে খাওয়াতে পারে না। যেহেতু আমাদের সবারই মানে জায়গার খুবই প্রবলেম, তা ওনারা খাবারগুলো আমাদের সব প্যাক করে দিয়েছিল, মানে পার্সেলের সিস্টেম করে। তা আমরা পার্সেল নিয়ে এসেছিলাম, আর ওটাই আমরা রাত্রিবেলা সবাই একসাথে ডিনার করে নিলাম। তা আর কিছু সেরকম দেখানোর ছিল না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে আমার ভুল ভ্রান্তিগুলো প্লিজ বলে দিও। টাটা।